আপনি কখনোই পৃথিবীর সবাইকে একসাথে খুশি করতে পারবেন না। এটা সম্ভব না। আপনি যতই ভালো হন না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন, যতই কষ্ট সহ্য করেন না কেন, কিছু মানুষের কাছে তবুও আপনি কখনোই ভালো হতে পারবেন না। কারণ সবার মন রক্ষা করা সম্ভব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার শুক্রবারের ব্লগ। আমি সকাল সকালই ভিডিওটা শুরু করেছি। আমার লাস্ট ভিডিওটা আপলোড করার পর আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। হঠাৎ করে কি হয়েছে আমি জানি না। হঠাৎ করেই ফোনটা হাতে নিয়ে আমি চালাইতেছিলাম, তো দেখি যে বন্ধ হয়ে গেছে। তো যার জন্য আমার ভিডিওটা আর করাও হয়নি, আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। এজন্য একটু দেরি হয়ে গেল। আশা করি সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না আমাকে কেউ মনে রেখেছেন কিনা, নাকি সবাই ভুলে গেছেন। তো সবসময়ের মতো সকালে উঠেই কিন্তু আমার ইজানের জন্য রান্না করতে হয়। তো একটা চুলায় আমি ইজানের খাবার বসিয়ে দিয়েছিলাম। অন্য আরেকটা চুলায় কিছু মসলা টেলে তারপর গুঁড়ো করে নিচ্ছি। দেখি যে আমার গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়ো এগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলাম আজকে সকাল সকাল এগুলো করে তারপর রান্নাটা শুরু করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। মশলা গুঁড়ো করার পাশাপাশি আমি এদিকে খিচুড়ি রান্না করব, সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো খিচুড়িটাও আমি বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। তো কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার কিন্তু খুব মন খারাপ হয়েছিল। মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো আর কারো সাথে যোগাযোগ হবে না। জানি না আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় কিনা ভিডিওতে দেরিতে দেওয়ার কারণে। তো এই সব কিছু মিলিয়ে একটু খুব টেনশনের মধ্যে ছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে পরের দিনই একটা নতুন ফোন দিয়েছেন। তো সেই ফোনটাকে এখন গুছিয়ে সেটা দিয়েই ভিডিও করছি। আজকে শুক্রবার, প্রচণ্ড গরম বাইরে, তারপরও কিছু করার নাই। ছেলে যেহেতু বাসায়, সে আবার খিচুড়ি খুব পছন্দ করে, তো ওর জন্যই খিচুড়ি রান্না করছি। ও যেহেতু খিচুড়িটা পছন্দ করে, তো ভাবলাম আজকেও বাসায় আছে, এজন্য খিচুড়িটা রান্না করি। আর আমরাও সবাই সকালের নাস্তাটা আজকে খিচুড়ি দিয়েই করেছি আর ডিম ভাজা দিয়ে। তো এর মধ্যে ইজানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য আমি একটু ফিডার বানিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, এবার দমে বসিয়ে রাখছি। তো আরাপ এদিকে খিচুড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু খিচুড়ি খেতে বসে গিয়েছে ডিম ভাজা দিয়ে। ওর খুব পছন্দের খাবার এটা, ডিম ভাজা আর খিচুড়ি। তো ওকে খাবার দিয়ে তারপর আমি এখানে একটু কাজ করতে এসেছি। ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। সারাদিন যতই কাজ করি না কেন, যতই গুছাই না কেন, তারপরও মনে হয় যে সব কিছু যেন কম হয়ে গেল। সারাদিন যতই কাজ করি তারপরও কাজের কোনো শেষ নাই, কাজ কখনোই শেষ হবে না। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা কিন্তু চাইলেও কখনো বাসা গুছিয়ে রাখতে পারে না। একদিকে আপনি গুছাবেন, অন্যদিকে তারা সব এলোমেলো করে ফেলবে, এটাই স্বাভাবিক। তো কাজ করতে করতে কারেন্ট চলে গিয়েছে। তো এখন সব সময় আজকাল এরকম হচ্ছে, বারবার কারেন্টটা চলে যাচ্ছে। এত গরমের মধ্যে কারেন্ট চলে গেলে আরও কিন্তু খারাপ লাগে। তো এদিকে কারেন্ট আবার একটু পর চলে এসেছে, তারপর আমি আবার ভিডিও করা শুরু করেছি। তো ফ্রিজটাকে কয়েকদিন ধরে ক্লিন করা হচ্ছিল না, একটু ভালোই ময়লা পড়েছিল। তো এটাকে আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো এরই মধ্যে খবরও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বরিশালে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তো আকাশ একটু মেঘলা, হয়তোবা 2-1 দিনে হতে পারে ইনশাল্লাহ। আল্লাহ রহমত করবেন ইনশাল্লাহ। তো এবার আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ওই যে কারেন্ট চলে গিয়েছিল, আমি তখন কিন্তু চাল কুমড়োটা কেটে রেখেছিলাম। তো মোটামুটি সুযোগ পেলে 1 মিনিটও আমি ব্যয় করি না অন্য কোনো কাজে। চেষ্টা করি এই 1 মিনিটকেই কাজে লাগাতে। যেহেতু আমার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে, আমার সময়টাকে যথেষ্ট হিসাব করে চলতে হয়, যেন প্রতিটা সময়কেই আমি কাজে লাগাতে পারি এবং ওদেরকে প্রপার টাইম দিতে পারি, এবং অন্যান্য সব কাজ যেন সময়ের আগে আমি শেষ করতে পারি। তো আমি আজকে এখানে দেশি মুরগি রান্না করছি। তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন কিন্তু সব কাজের ফাঁকে একটাই ডিউটি, বারবার ফ্রিজে পানি ভর্তি করে রাখা। এই বোতলগুলো কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।
এরই মধ্যে কারেন্টটা কিন্তু আবারও চলে গিয়েছিল। তো আমার তরকারিটা রান্না করা শেষ। তো কারেন্ট চলে আসার পর আমি আবার ভিডিও করা শুরু করেছি। ইজানের জন্য এখানে আইড় মাছ রান্না করে নিচ্ছি। তো ওর জন্য আমি এরকম 2 পিস করে মাছ রান্না করি। ও 2 বেলায় সুন্দর মাছ দিয়ে অল্প অল্প একটু ভাত খাওয়া শিখছে। এদিকে আমার মুরগির মাংস রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তো এখানে দুপুরে প্রচণ্ড গরমে আপনাদের ভাইয়া ডাব নিয়ে এসেছিল। তো সেই ডাবের পানিটা আমরা খেয়ে নিয়েছিলাম। ডাবের পানি কিন্তু এই গরমে খুব শান্তি দেয়। ইজানের সেরেলাকটা রান্না করতে গিয়ে সকালে দেখি যে এটা শেষ হয়ে গিয়েছে। তো এটাকেও আমি গুছিয়ে নিয়েছিলাম। তো এটাকে ভালো করে টেলে এবার একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি আম সিদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে আমি আজকে আম পান্না তৈরি করব। এটাকে কাঁচা আমের শরবতও বলতে পারেন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি আর 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি, সাধারণ লবণ নিয়েছি আর কিছুটা টালা জিরার গুঁড়ো নিয়েছি। এটাকে আপনারা স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু একত্রে এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর সিল্কি একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। তো এটাকে আমি এবার একটা প্লেটে ঢেলে ফ্রিজে রেখে দিব। আর এটা শক্ত হয়ে গেলে তারপরে কিউব করে কেটে যে কোনো বক্সে বা জিপলক ব্যাগে অনেক দিন সংরক্ষণ করে এটা কিন্তু খাওয়া যায়। বাসায় এখন আমি আর আরাব। যেহেতু আরাব কাঁচামরিচ দিয়ে বানানো কাঁচা আমের শরবত খুব একটা পছন্দ করে না। তো আমি একাই কাঁচা আমের শরবতটা খেয়ে নিয়েছি, কি আর করার। ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিল। তারপর আমি চলে এসেছি এখানের ইজানের সেরেলাকটা গ্রাইন্ড করার জন্য। তো আমি এখানে মোটামুটি অনেকগুলো সেরেলাকই একবারে গ্রাইন্ড করে রেখে দিলাম। তো এগুলো গ্রাইন্ড করতে করতে একটু গরম হয়ে গিয়েছিল। ঠান্ডা হলে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব পরে। তো এখানে ছেলে বলেছিল অরেঞ্জ ললি খাবে। তো ওর জন্য আমি আজকে অরেঞ্জ ললি বানানোর চেষ্টা করছি। যদিও ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। তো আমি এখানে হাফ লিটার পানি নিয়ে নিয়েছিলাম। তাতে 1.5 টেবিল চামচ পরিমাণ ট্যাং দিয়ে নিয়েছি আর স্বাদমতো চিনি দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে তারপরে এর সাথে মিলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একেবারেই পাতলা এবং অল্প হতে হবে, সেটা 1 চা চামচ পরিমাণ হলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি আধা কাপ পরিমাণ মালটার রস দিয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে তারপরে ফুটে উঠলে ঠান্ডা হতে রেখে দিব। তো আইসক্রিম বানালে তো সে এখনই খেতে পারবে না, তাকে তো সন্ধ্যায় কিছু না কিছু খাবার বানিয়ে দিতেই হবে। তো এর জন্য এখানে আমি আজকে সুজির রসবড়া তৈরি করব। তো এদিকে আমি দুধটাকে জাল করে নিয়েছি, এতে স্বাদ মতন চিনি, লবণ এবং গুঁড়ো দুধ আর দারচিনি এলাচি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টা ডিমকে ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমটা যত ভালো ফাটা হবে বড়াগুলো তত ভালো হবে। আর হাফ কাপের একটু বেশি পরিমাণ সুজি দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সরি, আমি বলতে ভুলে গিয়েছি, সামান্য একটু লবণও দিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে নিলাম। ব্যাটারটা হয়ে গেলে তেলটা হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। খুব বেশি গরম অবস্থায় দিলে এটা যেহেতু সুজি পুড়ে যেতে পারে, ভিতরে দেখা গেছে ফ্লাপি হবে না, কাঁচা থেকে যেতে পারে। পিঠাগুলোকে কিন্তু খুব অল্প আঁচে ভেজে নিতে হবে এবং খুব বেশি লাল করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। একটু সাদা থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। পিঠাগুলোকে এবার আমি গরম গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে অরেঞ্জ ললির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিব। তো এই অরেঞ্জ ললিটা খেয়ে আমার ছেলের রিভিউ কিন্তু খুব ভালো ছিল, তার কাছে খুব ভালো লেগেছে। সে বুঝতেই পারেনি যে এটা দোকানের না বাসায় বানানো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।